অনেক দিন ধরে ভাবতেছিলাম যে একটা টপ বক্স নিব, তো টপ বক্সটা নিয়েই ফেললাম। অনেক ভাইব্রেশন, মানে কি মারাত্মক ভাইব্রেশন। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো টপ বক্সের দাম কত, এটা ইনস্টল করতে আমার টোটাল কত টাকা খরচা পড়েছে, আর একটা ভয়াবহ অভিজ্ঞতার কথা জানাবো যে টপ বক্স লাগাইলে কিছু অসুবিধা আছে। সে অসুবিধাটা এমন অসুবিধা যা আসলে কেউ কল্পনা করতে পারে না। তো জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে। চলুন শুরু করা যাক। এখন আর আমার ব্যাগ লাগে না, একেবারে ইজি ব্যাপার সেট আপ করাটা। এই সেট আপ হয়ে গিয়েছে। ঘুরতে যাচ্ছি তো টপ বক্স নিয়ে বের হয়েছি আর কি। টপ বক্সে আমার সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো রাখলাম। এটা আমি আপনাদের দেখাবো যে টপ বক্স কিভাবে আমি লাগাইছি আর কি, লাগানোটা দেখাবো আর কি। টপ বক্সের সুবিধা আছে, প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সাথেই রাখা যায় সবসময়। আসলে সার্বক্ষণিকভাবে ব্যাগ ক্যারি করাটা একটা প্রবলেম। আর এই যে গরমের সময় প্রচুর পরিমাণে গরম, এই সময় পিঠে একটা ব্যাগ রাখলেই অবস্থা খারাপ, কারণ ঘেমে টেমে জানা তাই অবস্থা হয়ে যায়। তো সেক্ষেত্রে টপ বক্স থাকলে ভালো, দৈনন্দিন কাজেও ভালো, আর ট্যুরে গেলে সেটাও ভালো। আর আমার কাছে একটা ড্রোন থাকে সবসময়, তো ড্রোনটা একটু সেফলি রাখা লাগে। তো আমার কাছে মনে হয় এটা টপ বক্সের ভিতরে রাখলে ক্যামেরা, ড্রোন, কিছু ক্যামেরা গিয়ার্স, এগুলো টপ বক্সের ভিতরে রাখলে এটা একটু সেফ থাকে আর কি। তো যে কারণে আমি টপ বক্সটা নিয়েছি। টপ বক্সটার দাম, ক্যারিয়ার, সেট আপ করতে কোনো খরচা লাগলো কি না সব কিছুই জানাবো। তো চলেন সামনের দিকেই যাওয়া যাক। অনেক দিন ধরে ভাবতেছিলাম যে একটা টপ বক্স নিব, তো টপ বক্সটা নিয়েই ফেললাম। এটা আমি লাগিয়েছি মিরপুর থেকে। মিরপুরে বেশ অনেক দোকানেই আসলে টপ বক্স পাওয়া যায় বিভিন্ন দামে। কোনো দোকানে একটু বেশি চাই, কোনো দোকানে কম চাই। আমি মনে করি যে আমার এই টপ বক্সটা বেশ রিজনেবল প্রাইসে নিয়েছি আর কি। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই মিরপুর 10-এর বাইকের পার্টস মার্কেটে। তো প্রথমেই দেখে নেওয়া যাক টপ বক্স এবং এর সঙ্গে কি কি অ্যাক্সেসরিজ দেওয়া আছে। সাধারণত এর মধ্যে থাকে মাউন্টিং প্লেট, নাট বল্টু এবং লক সিস্টেম। ইনস্টল করার আগে সব কিছু ভালোভাবে একটু চেক আপ করে নেওয়া ভালো। প্রথমে যে ক্যারিয়ারটা দেখতে পাচ্ছেন, ক্যারিয়ারের উপরে যে মাউন্টিং প্লেটটা আছে এটা খুব সুন্দরভাবে সেট আপ করতে হবে এবং নাট বল্টুগুলো ভালো করে টাইট দিতে হবে যাতে লুজ না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। মানে রাইডের সময়, রাস্তায় চলার সময় যদি নাট বল্টু লুজ টুজ থাকে তাহলে বড় ধরনের প্রবলেম হতে পারে। তো এটা চেক আপ করে নেওয়া ভালো। ইনস্টলেশন শেষ হলে বাইকের উপরে টপ বক্সটা বসিয়ে আপনাদেরকে দেখাবো কেমন লাগতেছে। অলরেডি দেখেছেনও। তো আমার কাছে ব্যক্তিগতভাবে এই সেটআপটি বেশ ভালো লেগেছে। এখন একটু বলি টপ বক্সের ব্যবহারের সুবিধা নিয়ে। ট্যুরে গেলে অতিরিক্ত ব্যাগ বহন করতে হয় না, হেলমেট নিরাপদে রাখা যায়, বাজার বা ছোটোখাটো জিনিস বহন করা যায় এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি কাছে রাখা যায়। যেমন যারা মোটো ব্লগিং করে তাদের ক্যামেরা, ড্রোন, টুকটাক জামা কাপড়, এসবগুলো বহন করতে ইজি হয় আর কি। মানে আনুষঙ্গিক যত জিনিসপত্র আছে সেগুলো সবসময় হাতের কাছেই রাখা যায় এবং সহজে ব্যবহার করা যায়। তবে একটি বিষয় মনে রাখা ভালো যে টপ বক্সে খুব বেশি ওজন না নেওয়াই ভালো। নিরাপদ রাইডিংয়ের জন্য এই ছোটোখাটো বিষয়গুলো মাথায় রাখা জরুরি। আমি বক্সটা একটু খুলে দেখাই যে এর ভিতরে আমি কি কি জিনিসপত্র নিয়েছি। আজকে আমি আসলে কোনো লং ট্যুরে যাচ্ছি না, আমি জাস্ট একটু বিকালবেলায় বের হলাম টপ বক্সটা আপনাদের দেখানোর জন্য যে এটা কেমন হলো। তো যে কারণে আমি এই জায়গায় টুকিটাকি আমার যা লাগে আর কি। তো এর ভিতরে আমি একটা এই যে কেটলি রাখছি আর কি, চা কফি খাওয়ার জন্য। আর হচ্ছে লুডুমস, আর এটাতে আছে হচ্ছে গ্যাসের সিলিন্ডার। আর আমার কাছে গ্যাসের একটা চুলাও আছে এর ভিতরে, এই যে পোর্টেবল গ্যাসের চুলা। আর এখানে স্টিক, এটা আমার ড্রোন, ক্যামেরা আছে, গোপ্রো আছে একটা এর ভিতরে।
তো এই আর কি টুকিটাকি সমস্ত জিনিসপত্র নিয়েই বের হওয়া যায়, তো যে কারণে আমি টপ বক্সটা নিয়েছি। এখানে আমার একটা হার্ড ড্রাইভ আছে, যদি দূরে কোথাও যাই আমি হার্ড ড্রাইভটা নিয়ে যাই দূরে গেলে, কারণ ফাইল টাইল ট্রান্সফার করলে মেমোরি কার্ডটা অনেকটা ফ্রি হয়ে যায় আর কি। আর এখানে আমি একটা গ্লাস রেখেছিলাম, সানগ্লাস, এটা আসলে ওই যে উঁচু নিচু রাস্তা দিয়ে আসার সময় আমার মনে হয় এই যে একটা মেটাল আছে, এটাতে বাড়ি খেয়ে ভেঙে গেল। তো আমি ড্রোনটা বের করি, তো ড্রোন ভিউতে আমি এখন আমার বাইকটা দেখাবো। If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. টপ বক্সের সুবিধা অনেক আছে, কিন্তু যেহেতু এটা একটা বাইকের ডিজাইনের বাইরে গিয়ে আমরা এই টপ বক্সটা ইনস্টল করি, তো এটা ইনস্টল করলে একটু প্রবলেমও আছে। যেমন উপকার আছে তেমনি প্রবলেমও ফেস করতে হয়, যেমন আমি ফেস করলাম। এটা আপনারা কেউ নোটিশ করেছেন কিনা জানাবেন। আগের সময় চলার সময় একটু হাত টাত ছেড়ে দিয়ে চালাইতাম, কোনো প্রবলেম হতো না, বাইক একেবারে স্মুথলি চলতো। তো এখন যেটা দেখতেছি টপ বক্স লাগানোর পরে যদি আমি 2 হাত ছেড়ে দিই, তো তখন বাইকটা প্রচুর পরিমাণে কাঁপাকাঁপি করতেছে। এটা 100 ফিট রাস্তা ধরে যাচ্ছি, রাস্তাটা অনেক সুন্দর, পরিপাটি, ভালো লাগতেছে। এই কি হলো, আমি হ্যান্ডেলটা ছেড়ে দিয়েছি, কিরকম এরকম কাঁপাচ্ছে কেন? হা হা, আমি তো এরকম কখনো দেখিনি, তার মানেটা কি? এত সমস্যা মনে হচ্ছে আমার কাছে। এই যে অনেক ভাইব্রেশন, মানে কি মারাত্মক ভাইব্রেশন। এটা হাতটা ছেড়ে দিলে, হাত ছেড়ে দিলে কখনো এরকম ভাইব্রেশন করে না। সম্ভবত টপ বক্সের কারণেই ভাইব্রেশনটা হচ্ছে। আপনারা বুঝেছেন কিনা, আমি আবার পড়ে যাই কিনা দেখাতে যেয়ে। তো এই যে প্রচুর ভাইব্রেশন। আসলে এটা তো সমস্যা, আমি খেয়ালই করিনি। টপ বক্স লাগানোর পরে প্রায় 500-700 কিলোমিটার আমি রাইড করছি, কিন্তু এটা যে আসলে এইভাবে ভাইব্রেশন আসে জানি না। তো এটাও মাথায় রাখবেন আর কি, যে টপ বক্স থাকলে হ্যান্ডেলটা ছেড়ে দিলে যে কোনো সময় পড়ে যেতে হতে পারে, কারণ প্রচুর ভাইব্রেশন আসতেছে হ্যান্ডেলে। সম্ভবত এটা টপ বক্সের কারণেই, কারণ আমার বাইক কখনো এরকম করে না। এই টপ বক্স সেট আপ করার পরে এটা হলো আর কি। তো এই যে 2 হাত ছেড়ে যদি কখনো চালাই, যদি খেয়াল না থাকে যে আমার পিছনে টপ বক্স আছে, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই জিনিসটা মাথায় রাখা জরুরি। তো যে কারণে এই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারাও যদি এটা ফেস করেন আমাকে একটু জানাবেন আর কি, কারণ এটা সবার সাথে হয় কিনা। আমার বাইকটা এরকম লক্ষ্য করতেছি আমি। তো আমার এই টপ বক্সটার দাম পড়েছে 10,000 টাকা, আর যে ক্যারিয়ারটা পড়েছে 2500 টাকা। মোট 12,500 টাকা দিয়ে আমি এটা ইনস্টল করেছি। কিন্তু আমি আরও অনেক দোকান যাচাই করেছি যেখানে অনেক বেশি দাম চেয়েছে। অনলাইনেও আমি দেখেছিলাম, সেখানেও অনেক বেশি দাম চেয়েছে। কিন্তু এই দোকানটা থেকে আমি নিয়েছি। আমি মিরপুর 10-এ খুব একটা আসিও না। তো এসেই প্রথম দোকানে থেকে জিজ্ঞেস করলাম, এবং উনি আসলেই অনেক কম দাম নিয়েছে আমার কাছ থেকে, আমার যেটা মনে হয়েছে। আপনারাও দেখতে পারেন, এত কমে আসলে কোথাও পাওয়া যাচ্ছে না। তো আর আমার যে টপ বক্সটা, এটা বেশ প্রিমিয়াম কোয়ালিটির, এটা মেটালের, তো যে কারণে একটা প্রিমিয়াম ফিল দেয়। অবশেষে আজকের এই সেটআপটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি টপ বক্স ব্যবহার করে থাকেন তাহলে অভিজ্ঞতা শেয়ার করবেন, আপনার মতামত অন্যদের উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। সামনে ট্যুর দেওয়ার ইচ্ছা আছে, তো টপ বক্সের আরও খুঁটিনাটি বিষয় জানানোর চেষ্টা করব। সেগুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন।